আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার সোশিওলজি মাইনর পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 2। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, সিলেবাস ও সাজেশন 2025-26, অর্থাৎ তোমাদের সামনে নতুন সিলেবাস অনুযায়ী নতুন সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। সোশিওলজি মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। যেমন বিগত দিনে হুবহু কমন এসেছে, এই বছরও হুবহু কমন আসবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। এই নোটস কখনো বাইরে থেকে সংগ্রহ করতে যাবে না, কারণ আমরা সব সময় নতুন এবং আপডেট নোটস দিই। তাই সব সময় আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই নোটস সংগ্রহ করবে। এটাই আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার। আমাদের কোনো শাখা নেই, আমাদের কোনো এজেন্টের মাধ্যমে বাইরে নোটস সেল করা হয় না। তাই সব সময় তোমরা এই নাম্বার থেকেই যোগাযোগ করবে, অন্য কোনো নাম্বার থেকে তোমরা যোগাযোগ করবে না, কারণ সেখানে তোমাদের পুরনো নোটস বা ডুপ্লিকেট নোটস দেওয়া হবে, যেমন তেমন করে তৈরি করা নোটস। কিন্তু আমাদের এটি একটি সংস্থা, এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি করা হয় এবং প্রচুর টাকা খরচ করে নোটস তৈরি করা হয়, কারণ তাদেরকে নিয়মিতভাবে বেতন পে করতে হয়। তাই তোমরা সব সময় জেনুইন জায়গা থেকে নোটস সংগ্রহ করবে। আমাদের এটি যেহেতু বিশ্বস্ত সংস্থায়, এখান থেকে তোমরা নোটস সংগ্রহ করলে কোনো রকমের তোমাদের টেনশন করতে হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। 250 টাকা পেমেন্ট করতে হবে সোশিওলজি মাইনর পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে, পরীক্ষায় 100% কমন পাবে। এছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপার যদি মেজর পেপার থাকে তাহলে মেজর পেপারের নোটস পেয়ে যাবে। মেজর পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা, অর্থাৎ এই 3টি পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করলেই 3টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। অথচ তোমরা এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। সেখানে বসে বসে আমাদের এই নোটসগুলোই তুমি লিখবে, কিন্তু তোমরা শুধু তোমরা সময় এবং অর্থ অপচয় করছো। যাতায়াত খরচ, টিফিন খরচ, প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় নষ্ট। 4-5 ঘন্টা সময়ের যদি মূল্য ধরা হয় তাহলে 300 থেকে 400 টাকার সময়ের মূল্য। তাহলে মাসে যদি 10 দিন যাও, 10 দিনেই 3,000 থেকে 4,000 টাকা তুমি সময়ের মূল্য বাবদ নষ্ট করছো। তাছাড়া খাতা কলমের খরচ রয়েছে, টিফিন খরচ, যাতায়াত খরচ সব যদি হিসাব করো তাহলে দেখবে মাসে তোমার 6 থেকে 7,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। অথচ তুমি সেই নোটস 250 টাকায় একসঙ্গে গুছিয়ে কমপ্লিট পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কেন 250 টাকায় যে নোটস পাচ্ছ তার জন্য এত হিউজ পরিমাণ পয়সা খরচ করতে যাবে? তোমরা নিজেরা ভাববে। যদি ভালো লাগে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোট সংগ্রহ করবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে কেউ মেসেজ করবে না। দেখো সোশিওলজি সিলেবাস 2025 ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, তোমাদের সিলেবাসে যেগুলো পড়তে হবে: সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ব, যা প্রত্যক্ষবাদ অগাস্টাস কোত, তারপর কার্যকারিতা তত্ত্ব এমিল ডুরখেইম, তারপরে দ্বন্দ্ব তত্ত্ব কার্ল মার্কস, ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান ম্যাক্স ওয়েবার। তারপরে দেখো এই ছিল সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী এবার সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরছি। দেখো 1 নম্বর প্রশ্ন, দৃষ্টিবাদী বা প্রত্যক্ষবাদী স্তরের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বর, সামাজিক বাস্তব সত্যের ধারণাটির উপরে একটি টিকা লেখো। সমাজতত্ত্ব সম্পর্কে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। তারপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, অগাস্টাস কোতের বিবর্তনবাদ ও প্রগতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অগাস্টাস কোতের ত্রিস্তর বিধি সম্পর্কে আলোচনা করো। অগাস্টাস কোতের বিজ্ঞান সমূহের ক্রমোচ্চ বিন্যাস তত্ত্বটি বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে অগাস্টাস কোতের প্রত্যক্ষবাদ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপর অগাস্টাস কোত প্রদত্ত সামাজিক স্থিতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যার ধারণাটি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, সমাজতত্ত্বের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে অগাস্টাস কোতের অবদান আলোচনা করো। তারপর অগাস্টাস কোতের আইনের তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ধর্ম সম্পর্কে ডুরখেইমের ধারণা সংক্ষেপে আলোচনা করো। ডুরখেইমের ধর্ম সংক্রান্ত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো, এটি অথবা প্রশ্ন। তারপরে টোটেমবাদ সম্পর্কে এমিল ডুরখেইমের ধারণা আলোচনা করো। এমিল ডুরখেইমের আত্মহত্যার তত্ত্বটি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, এমিল ডুরখেইমকে অনুসরণ করে শ্রম বিভাজনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন,
কিভাবে দুর্খেইম পবিত্র অপবিত্রের মধ্যে পার্থক্য করেন। 6 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, জৈবিক ও যান্ত্রিক ও জৈবিক সংহতিকে সমাজে প্রচলিত আইনগুলির ধরন সম্পর্কে একটি টিকা লেখো, অথবা যান্ত্রিক সংহতি কাকে বলে আলোচনা করো। তারপর সামাজিক ঐক্য কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ, সামাজিক ঐক্য কাকে বলে, জৈবিক ঐক্য ও যান্ত্রিক ঐক্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে সমাজতত্ত্বের আলোচনা এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। তারপরে দ্বন্দ্ব সম্পর্কে কার্ল মার্কসের থেকে প্রশ্ন, কার্ল মার্কস প্রদত্ত শ্রেণী সংগ্রাম এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে আরও অথবা রয়েছে। কার্ল মার্কস কৃত শ্রেণী সংগ্রাম তত্ত্বটি বিশ্লেষণ করো। কার্ল মার্কসের শ্রেণী চেতনা সম্পর্কিত ধারণা ব্যক্ত করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে দেখো কার্ল মার্কসের বিচ্ছিন্নতা কাকে বলে, কার্ল মার্কসের বিচ্ছিন্নতা তত্ত্বটি আলোচনা করো, বা কার্ল মার্কসের মতে বিচ্ছিন্নতার অর্থ লেখো। তারপরের প্রশ্ন, কার্ল মার্কসের বিচ্ছিন্নতাবাদের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের অর্থ ব্যাখ্যা করো, অথবা কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বটি সংক্ষেপে উপস্থাপন করো। কাঠামোমূলক মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে উৎপাদন পদ্ধতির ধারণা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট এথিক ও স্পিরিট অফ ক্যাপিটালিজমের ধারণাটির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে এই ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসবে, তুমি ধরে নিতে পারো। দেখো, পুঁজিবাদের আবির্ভাবের সাথে ধর্মের সম্পর্ক ম্যাক্স ওয়েবার কীভাবে প্রতিষ্ঠা করেছেন আলোচনা করো। ওয়েবার প্রোটেস্ট্যান্ট নীতি শাস্ত্র ও পুঁজিবাদের চেতনা সম্পর্কে ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা সম্পর্কে একটি বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাটি ওপরে সমালোচনামূলক আলোচনা করো। তোমরা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করো, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ প্রতি বছর আমাদের নোটস আপডেট করা হয় এবং নতুন করে নোটসগুলো তৈরি করা হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। তাই সব সময় আমাদের এই সংস্থার কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নোট সংগ্রহ করবে, বাইরে থেকে নোট সংগ্রহ করতে যাবে না, কোনো জেরক্স থেকে বা কোনো টিউটরের কাছ থেকে বা কোনো যেমন তেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা কখনোই অল্প পয়সার প্রলোভনে পা দিয়ে তোমরা নোট সংগ্রহ করতে যাবে না, সেখানে তোমরা ঠকবে। আমাদের এখানে সরাসরি যোগাযোগ করে নোট সংগ্রহ করো। 250 টাকায় তোমরা সোশিওলজি মাইনরের পেপারের নোটস পেয়ে যাবে। তাছাড়া তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপার যদি মাইনর পেপার থাকে, সেই পেপারগুলো এই মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। মেজর পেপারের জন্য 250 টাকা, এসএসসি পেপারের জন্য 200 টাকা, অর্থাৎ এই মেজর, এসএসসি এবং মাইনর এই 3টি পেপারের নোটস কমপ্লিট পেয়ে যাবে। 700 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে কেউ মেসেজ করবে না। তারপরে দেখো, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের অর্থ কী, বা কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের প্রকার সম্পর্কে আলোচনা করো, বা কর্তৃত্বের ধরন সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, ঐতিহ্যগত কর্তৃপক্ষের উপরে একটি টিকা লেখো। অদ্ভুত গুণাবলী সম্পন্ন কর্তৃত্বের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবার প্রদত্ত আদর্শরূপ ধারণাটি কি, উদাহরণ সহ বিস্তারিতভাবে আলোচনা করো। এখানে আরও প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্ন। তারপরে 8 নম্বর প্রশ্ন, এমিল ডুরখেইমের পদ্ধতিবিদ্যা তত্ত্বটি আলোচনা করো, বা ম্যাক্স ওয়েবারের পদ্ধতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের আলোচনায় ম্যাক্স ওয়েবারের ভূমিকা বা অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, আদর্শ ধরন সম্পর্কে একটি টিকা লেখো, বা ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, ম্যাক্স ওয়েবারের প্রদত্ত সামাজিক ক্রিয়ার বিভিন্ন ধরনগুলো সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে, তাহলে এই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তবে পরীক্ষায় 100% কমন পেতে হলে সমস্ত প্রশ্নই তোমাদের পড়তে হবে। তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। সোশিওলজি মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপার যদি মেজর থাকে তাহলে 250 টাকা, এসএসসি হলে 200 টাকা, অর্থাৎ
অর্থাৎ মেজর, মাইনর এবং এসএসসি এই 3টি পেপার 700 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। অথচ তোমরা ছোটাছুটি করো, বিভিন্ন টিউটার, বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করো, সেখানে কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে বসে বসে আমাদের এই নোটসগুলোই লিখতে হবে। তাহলে যে নোটস তুমি 700 টাকায় 3টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ, তার জন্য তুমি প্রচুর সময় এবং অর্থ কেন ব্যয় করবে? তোমরা যদি ভালো চাও তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা হাতের কাজ শেখো বা কোনো টেকনিক্যাল কাজ শেখো, বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তুমি কোনো একটা কাজের অভিজ্ঞতা অর্জন করো। তাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমার অনেকটা সুবিধা হবে। ডিফেন্স লাইনে যেতে পারো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে ক্যালকাটা পুলিশ, তাছাড়া বিভিন্ন তোমাদের কর্মক্ষেত্র রয়েছে। সেই কর্মক্ষেত্রে তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার চাহিদা অনুযায়ী তুমি তার জন্য চেষ্টা করতে পারো, তাহলে তুমি জীবনে সাকসেস হবে। তাই অকারণে শুধু ছোটাছুটি করে সময় নষ্ট করবে না, এতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর ক্ষেত্রে অনেকটাই কষ্ট হবে। দেখো 2024 সালে কী প্রশ্ন পড়েছে, সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তাই তোমরা কমপ্লিট সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের নোটস তৈরি করতে হয়। তাই তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদেরও সহযোগিতা করা হবে। সবসময় তোমাদের সহযোগিতা আমরা কামনা করি, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ করা অসম্ভব। তাই তোমরা প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে এবং নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করতে পারবে। তার জন্য সব সময় আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।